আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনাদের এই ডেইরি তুহা ডেইরি গরুর ফার্মটি আমরা জানি যে আমাদের প্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অনেকেই বলে যে আমাদের এই বাগড়া বাজারের যে খামারটি রয়েছে তুহা খামারটি, আমরা অনেক ব্যাপারীর থেকেও শুনেছি আপনাদের নাম, এবং আমরা আজকে সরাসরি চলে আসলাম আপনার ফার্মে। এবং আপনারা মানে অন্যান্য বাজারের তুলনায় আপনারা কিন্তু কম প্রাইসে গরুগুলি দিয়ে থাকেন, এবং সেগুলি কিভাবে দিয়ে থাকেন, অন্য ওখানে অনেক দাম রাখে, আপনার এখানে আসলে কিন্তু মানুষ সাজিব মূল্য একটা পায়, এটা বিষয় বলেন। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের খামার আজকে থেকে প্রায় 1985-86 সাল থেকে আমাদের এই খামার। তো আমরা চেষ্টা করি যারা গ্রাহক এখানে আসে, ক্রেতা এখানে আসে, একটু সুমূল মূল্যে দেওয়ার জন্য, যাতে করে তারা সবসময় আমাদের এখানে আসে বা আমাদের থেকে একটা সেবা পায়। আর আমরা যেগুলো আনি, আমরা একটু সীমিত প্রাইজেই, হয়তো সামান্য একটু লাভেই আমরা কি করি, সেল করে দিই। এই জন্য যারাই এখান থেকে একবার নিয়ে যাবে, একবার আসে, ইনশাল্লাহ তারা বারবার আসে এবং বারবারই আমাদেরকে নক করে যে ভাই গরু আছে কিনা, বা আপনার খামারে কেমন গরু আছে, আসবো কিনা। আর আমরা সবসময় চেষ্টা করি যে যারা গ্রাহক আমাদের আছে তাদেরকে একটু উন্নত মানের সেবা দেওয়ার জন্য আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে আসছি তুহা ডেইরি ফার্মে, বাগড়া বাজার, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এখানে আমাদের রিপোর্টার শাহিন খান রাহুল রয়েছে। আজকে তুহা ডেইরি ফার্মের বিস্তারিত তথ্য উনি আজকে আমাদেরকে বলবেন, আপনারা সঙ্গেই থাকুন। এবং এই ফার্মটি সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন গাজী মোহাম্মদ বাচ্চু মিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বাগড়া বাজারে। এই বাজারটির মধ্যে আমাদের একটি গরুর খামার রয়েছে, তুহা ডেইরি গরুর ফার্ম। এই ফার্মটির মধ্যে উন্নত মানের এখানে সকল প্রকার দুধালু গাভী পাওয়া যায় এবং সকল প্রকার গরু পাওয়া যায়। এই খামারটি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন প্রোভাইডার গাজী মোহাম্মদ বাচ্চু মিয়া, এবং এই পরিচালনা করে যাচ্ছেন ওনার সুযোগ্য সন্তান মোহাম্মদ সুমন গাজী। অত্যন্ত আন্তরিকতার সাথে খামারটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবে। আমি এতটুকু আবদ্ধ করব, সমাজে যারা বেকার রয়েছেন তারা এই খামারের প্রতি, বা দন্নাঢ্য ব্যক্তিরা রয়েছেন খামারের প্রতি আগ্রহশীল হয়ে এগিয়ে আসলে আমরা আশা করব বাংলাদেশের বেকারত্বগুলো দূর হয়ে যাব। আজকে আমরা এই কালক থেকে জানতে যাব যে এই খামারের গরুগুলিকে তারা কি কি খাবার খাওয়িয়ে এত সুন্দর মোটা তাজা করছেন, এবং তারা কি লাভবান রয়েছেন, এবং বিস্তারিত এই খামারটি নিয়ে আজকে উপস্থাপন করছেন। এবং অ্যান্ড্রয়েড টিভি, আলো টিভি 96 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শাহিন খান রাহুল, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখনই উনি উপস্থাপন করবেন। আর আমাদের যে গরুগুলো আছে এগুলো আমরা নর্মাল যে খাবার, ওই খাবারই খাওয়াই থাকি, এবং ওই জন্য আমাদের কষ্ট একটু কম। অন্যান্য খামারে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ফিড, তারপর মোটা তাজা করার জন্য এই বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, যার জন্য তাদের একটু কস্টিং বেশি পড়ে এবং তাদের প্রাইসটাও বেশি। কিন্তু আমাদের এখানে না, আমাদের শুধু খালি খড়, তারপরে আপনার চাষের ঘাস, আর হচ্ছে আপনার ভুসি, আর নর্মাল যে খাবার আমরা খাবারই দিই। এই জন্য আমাদেরও কষ্ট একটু কম থাকে, যার জন্য আমরাও গ্রাহককে একটু কম টাকায় দিতে পারি এবং সীমিত লাভের মধ্যেই ছেড়ে দিয়ে। আরেকটা বিষয় হলো যে আমরা দেখতেছি যে এখন যে বর্তমান যুগে খের কিনতে গেলেও অনেক দাম, বা পাওয়াও যাচ্ছে না। আবার দেখা গেছে যে আপনার এই যে ভুসির দাম দ্বিগুণ হয়ে গেছে। তো এখন অনেক খামারিরা বলতেছে যে এই যে খামারের ভুসির দামটা যদি একটু কমিয়ে আসতো তাহলে এই খামারিদের মানে একটু লাভটা একটু হয়তো। এটার সম্বন্ধে আপনি কি বলেন, যে আপনার এই যে দামটা, দ্রব্যমূল্যের দামটা আপনাদের এটা যেরকম আগে ছিল 500 টাকা গরুর মাংস, এখন হয়েছে 800 টাকা। তো আমাদের কিন্তু ওই আগে ছিল 1200 টাকা বস্তা, এখন কিন্তু 2200 টাকা 2300 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ওই মাংসের দামটা 800 হয়েছে, 1500 টাকা হয় নাই। তো এটা অনুযায়ী আপনি কি কোনো সরকারের কাছে বলবেন যে আপনার যে প্রাইসটা নিয়ে কোনো আপনার এমপি মহোদয়ের কাছে কিছু বলবেন, যে এটা যেমন কমাইয়া পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে কিছু বলার আছে কি? জি অবশ্যই, কারণ আজ থেকে 8-10 বছর আগেও আমরা যখন গরুর খামারে ছিলাম বা গরুর লালন পালন করতাম, তখন দেখছি যে এক বস্তা বসে আমরা 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে গেছি। ওই সময় গরুর মাংসের দর ছিল আপনার 400 থেকে 500 টাকা, কিন্তু আজকে 3 থেকে 5 বছরের মধ্যে গরুর মাংসের দাম হয়ে গেছে 800 টাকা। এটা মূলত হয়েছে আপনার এই ফিডের দাম বাড়াতে, তারপরে হচ্ছে আপনার ভুসির দাম বাড়াতে। ভুসির দাম গত 3 থেকে 4 বছরে যেই হারে ভুসির দাম বাড়ছে, তা প্রায় আগের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ আর বেশি হয়ে গেছে ভুসির দামটা। তো যারা এই সংশ্লিষ্ট ইয়েতে আছে, কর্মকর্তারা আছে, পশু সম্পদ কর্মকর্তারা আছে, তারপর প্রাণী সম্পদে যারা আছে, তাদের কাছে রিকোয়েস্ট এবং সরকারের কাছে একটা দাবি থাকবে, যদি মনে করেন যে এই ভুসি এবং পশু যে খাদ্য, এগুলোর উপর যদি ব্যাট এবং উপর ইয়ে করে দেওয়া হয়, মানে কিছু করে আপনার এই বর্জন করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় যে ভুসির দাম কমে যাবে, এবং পশু খাদ্যের দাম যদি কমে যায় তাহলে অবশ্যই মাংসের দাম কমে যাবে। এবং আপনি আর একটু আশ্চর্য হবেন যে আমাদের এই খামারে আমরা প্রায় প্রত্যেক দিন
20 থেকে 30 লিটার দুধ আমাদের হয়, ওই দুধগুলো কিন্তু আমরা একেবারে সুবল মূল্যে, যেমন আজকেও আমি হোটেলে দিচ্ছি, আমার দুধের দাম কিন্তু 50 টাকা কিন্তু কেজি, কিন্তু আমি 2200 টাকা দামের দুধ বসে খাওয়াচ্ছি। তারপর আপনার ফিট খাওয়াইতে হইলে আমাকে এরকমই মানে 2800 থেকে 3000 টাকা ফিট খাওয়াইতে হয়, কিন্তু ওই তুলনায় কিন্তু দুধের দাম নেই। কিন্তু মাংসের দামটা ওই কারণেই বৃদ্ধি যে খাবারের কারণে। হ্যাঁ, যদি এই সরকার বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা যদি এদিকে একটু নজর দেয়, এই পশু খাদ্যের খাবারগুলো যদি একটু দাম কমিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে মাংসের দাম অলরেডি কমে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের এই খামারে অনেক বেকার সমস্যা বাংলাদেশে কমতেছে, আপনার কর্মচারী রয়েছে এখানে, কয়জন কর্ম করতেছে। তো আমাদের এই খামারগুলির দ্বারা কিন্তু আমাদের এই যে তারা কিন্তু তাদের অধীনে অনেক কর্মচারী রয়েছে, বাংলাদেশের বেকারত্ব থেকে বাঁচার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা আশা করব এই খামারিরা যদি আরো বাংলাদেশের যারা দন্যাত্মশীল ব্যক্তিরা রয়েছেন খামারের প্রতি আগ্রহশীল হয়ে এগিয়ে আসবেন খামার করার গড়ে তোলার লক্ষ্যে, তাহলে এখান থেকে আমাদের বাংলাদেশে অনেক বেকার সমস্যাগুলি সমাধান হবে। তো আপনার কয়জন কর্মচারী রয়েছে? যে আমাদের কর্মচারী আছে 3 জন অলরেডি, আমি, আমার বাবা, আমার ভাই তো আছি, তার পাশাপাশি আমাদের 3 জন কর্মচারী আছে। আগে আরো বেশি ছিল, কিন্তু ইদানিং একটু মানে গরুর সংখ্যা কমে গেছে এবং আমরা অর্থনৈতিকভাবে একটু হওয়ার কারণে আমরা একটু মানে কমিয়ে দিছি, খামারে একটু গরু কমিয়ে দিছি, এই জন্য আমার কিছু কর্মচারী চলে গেছে। একসময় খামারে আমরা 8 থেকে 10 জন কর্মচারী এখানেই করছি, অনেক বেকার লোক যারা আমার এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবং তারা এখন সবচেয়ে মানে কথা হচ্ছে যে তারা আমার এখান থেকে কাজ শিখে এবং এখান থেকে কিছুদিন থেকে তারা এই খামারের ব্যবস্থাপনা শিখে তারা নিজেরাই এখন খামার করে দিচ্ছে, যেটা আমার সাফল্য আমি মনে করি এবং আমার এটা একটা সফলতা যে আমার মাধ্যমে 2-4 জন বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং তারা তাদের নিজ উদ্যোগে তাদের নিজ বাড়িতেই এখন খামার করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেকগুলি তথ্য দেওয়ার জন্য। এবং আপনার এই খামারটির মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা জেলার মধ্যে প্রায় অনেক লোক আসে বা আপনার এখানে আসে, এখানে সাজিয়ে বা অল্প মূল্যে আপনি এই গরুগুলিকে সেল করে থাকেন। সেজন্য আপনার এই ফার্মটার একটি ঐতিহ্য রয়েছে, সুনাম রয়েছে। আমরা আপনার যে মোবাইল নাম্বারটা বলে দিবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আমার এই প্রিয় দর্শকরা যোগাযোগ করতে পারে আপনার সাথে অতি সহজে। আমাদের এই মোবাইল নাম্বারটা হচ্ছে 01575553555। আমি আবার বলছি 01757553555। আর যারা কুমিল্লা থেকে বা আপনার কিছু করে নোয়াখালী থেকে অন্যান্য থেকে আসতে চান, কুমিল্লা থেকে সরাসরি কুমিল্লা ঈদগাহ স্ট্যান্ড থেকে সরাসরি বাগড়া বাজারে সিএনজি যুগে আসতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়ার অদূরে যারা আছেন, কিছু করে আপনার ভৈরব থেকে যারা আসতে চান, ব্রাহ্মণবাড়িয়া আপনার যে বিশ্ব রোড আছে, বিশ্ব রোড থেকে সরাসরি সিএনজি যুগে নয়নপুর বাজার, এবং নয়নপুরের পাশেই আমার খামারটা। নয়নপুরে এসে যে কোনো লোককে বললেই হবে যে আমি তো ডেইরি গরু ফার্মে যাবো, আপনাকে দেখাই দেবে। এবং খুব মানে কিছু করে সুন্দর এবং সুব্যবস্থা গাড়ি, আপনি ট্রেন যুগে আসতে পারবেন। ট্রেন যুগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, আপনি আইসা শশীদল বা শালদা নদী স্টেশন নেমে যাবেন, ওইখান থেকে আমার খামারে আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনাদের। আরেকটা সর্বশেষ, আমার এই টিভি চ্যানেলের কোনো গ্রাহক যদি আপনাকে কল করে, তাদের থেকে কি কোনো ছাড় নিবেন? মানে আমার চ্যানেলের যদি গ্রাহকরা আপনাকে কল করে যে ভাই আমার একটা গরুর প্রয়োজন, আমার একটা অনুষ্ঠানের জন্য, তো তাদের থেকে কি আপনি একটু কমায় নেবেন যদি পরিচয় দেয় যে এনটিভি থেকে দেখছি আপনার এই যে নাম্বারটা নিয়ে কল করছি? জি অবশ্যই। যারা আমার এই রিপোর্ট দেখবেন এবং যারা এই অনুষ্ঠান দেখে আমার কাছে আসবেন এবং আমাকে যদি বলে যে আমি রিপোর্ট দেখে আপনার কাছে আসছি, আমি অবশ্যই তাদেরকে ছাড় দেবো। এবং ওনারা যেই দাম বলবে আমার সাথে, দাম হওয়ার পরে আমি তাদেরকে মিনিমাম 5000 টাকা ছাড় দিতে চেষ্টা করবো। যদি ওনার সাথে আমার বেচা কিনা হয়, তারপরে আমি উনি যেই দাম বলবো ওই দাম থেকে আমি 5000 টাকা ছাড় দিব। যদি আমাকে আইসা রেফারেন্স দেয় যে আমরা এই ভিডিও দেখে বা আপনার দেখে আমরা আসছি, তাহলে অবশ্যই ছাড় দেবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুহা ডেইরি ফার্মটির যে পরিচালক, উনি এতক্ষণ উপস্থাপন করেছেন এবং অত্যন্ত ভালো মানুষ এবং আন্তরিকতার সাথে উনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন আমাদের কুমিল্লা জেলার বাগড়া বাজারে। এবং এই স্থানটির মধ্যে খুব সুলভ মূল্যে তারা এই গরুর ব্যবসাটি, প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। অল্প মূল্যে, অল্প লাভে তারা এই ব্যবসাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন। তাদের সুনাম আমাদের গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ছড়িয়ে রয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন, পরিচয় দিলে আমাদের এই পরিচালক ভাই বলেছে 5000 টাকা যে মূল্য রয়েছে এই মূল্য থেকে ছাড় দিবে। তো আপনারা আসবেন এবং এই বাগড়া বাজারে এসেই ব্রিজের সংলগ্ন এই বাজারটি, তো মসজিদের পশ্চিম পাশে তুহা ডেইরি ফার্মটি, আপনারা একবারে রোডের গাড়ি পার্কিং এর জায়গাও রয়েছে, আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই ফার্মটির অত্যন্ত বড় জায়গা রয়েছে। আপনারা আসবেন, এসে আপনার পছন্দের পশুগুলি ক্রয় করে নিয়ে যেতে পারেন, এখান থেকে লাভবান হবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতন ভিডিওটি। সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।